আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দিয়ে দারুণ একটা মাছের ভর্তা। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে মাছ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর যে কোনো ভর্তাতেই সরিষার তেলটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সরিষার তেল মাস্ট দিয়ে দিলাম, তারপর দিচ্ছি লবণ আর দেব হলুদ গুঁড়ো। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে সবগুলোকে ভেজে নেব। তো এই ভর্তাটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আমি ভর্তা খেতে ভীষণ রকম ভালোবাসি, তো ভর্তাটা একটু বেশিই বানানো হয় আমার বাড়িতে। যে কোনো তরকারির থেকে আমার ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো এটা আমি শুধুমাত্র নিজের জন্যই বানিয়েছিলাম, সেই কারণে একদম মন ভরে কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমার চ্যানেলে আরও অনেক রকম ভর্তা রেসিপি শেয়ার করা আছে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে অনেক রকম ভর্তা রেসিপি দেখে নিতে পারবেন। আর আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, তো ওখানে ক্লিক করলে আপনারা ভর্তা রেসিপি দেখে নিতে পারবেন। টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তো এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এরপর মাছটাকে আমি আরেকটু ভেজে নেব, একটু পোড়া পোড়া করে ভাজবো, কারণ এই স্মোকি ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। মাছটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। টমেটোর স্কিনগুলোকে আমি ফেলে দিয়েছি। এরপর মাছ থেকে খুব সুন্দরভাবে কাঁটাগুলোকে আলাদা করে নেব। মাছ থেকে কাঁটাগুলো আলাদা করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটেছি। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। এরপর খুব সুন্দরভাবে মেখে নেব। তো যে কোনো ভর্তা হাত দিয়ে মাখলে যে টেস্টটা পাওয়া যায়, চামচ বা অন্য কিছু দিয়ে মাখলে সেই টেস্টটা কোনো দিনই পাওয়া যায় না। আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।